এবার আমরা আলোচনা করব আরও তিনটা প্রপার্টি নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস এবং অ্যালাইন কন্টেন্ট, এই তিনটা প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে জাস্টিফাই কন্টেন্ট নিয়ে আলোচনা করা যাক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। তো আমি ফ্লেক্স ফ্লোটাকে রিমুভ করে দিচ্ছি। আর আমাদের এত কলাম বর্তমানে দরকারও নেই, সো আমি এই কলামগুলোকে কমেন্ট করে রাখছি, হয়তো ভবিষ্যতে দরকার হতে পারে, এই জন্য আমি কমেন্ট করে রাখলাম। রাখার পরে আমি কি করব, এবার আমি সেভ করি। সেভ করলে দেখা যাচ্ছে যে এগুলো আগের মতো পাশাপাশি তিনটা দেখা যাচ্ছে, খুব ভালো কথা। এখন আমি এই তিনটা কন্টেন্টের মধ্যে যে স্পেসটা রয়েছে, এই যে এখানে এক্সট্রা স্পেস রয়েছে, সবগুলোকে সমানভাবে জায়গা ডিস্ট্রিবিউট করে দিতে চাচ্ছি। হ্যাঁ, ইভেন আমার এখানে যে গ্যাপটা রয়েছে, কোথায় গ্যাপ, এই গ্যাপটাও আর আমার দরকার নেই আপাতত। সো আমি এইরকমভাবে কন্টেন্ট দেখতে পাচ্ছি ডিসপ্লে ফ্লেক্স করার পরে আইটেমগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে সবগুলোর মধ্যে সমান করে জায়গাটাকে ডিস্ট্রিবিউট করে দিতে। তো এই কাজটা করার জন্য আমার দরকার জাস্টিফাই কন্টেন্ট। এখন জাস্টিফাই কন্টেন্টের অনেকগুলো প্রপার্টি আছে। সো আমি যদি বলি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, যেটা মূলত ডিফল্ট প্রপার্টি, তাহলে শুরু হবে এখান থেকে, তার পাশাপাশি গায়ে গায়ে সবগুলো লেগে যাবে। ঠিক একইভাবে আমি বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট ইন্ড, তাহলে সব কিছু ইন্ডে চলে যাবে, ইন্ড থেকে শুরু হবে। দেখেন এটা 1 রয়েছে, এটা কিন্তু রিভার্স হয়নি, কিন্তু শুরু হয়েছে ইন্ড থেকে। তো আমি যদি বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে দুই পাশ থেকে সমান জায়গা ছেড়ে দিয়ে সে মাঝখানে এসে বসে পড়বে। দুই পাশ থেকে সমান জায়গা সে ছেড়ে দিয়েছে। আমি বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাই যদি বলি তাহলে দুই কর্নারে মাঝখানে একটা, এবং যতটুকু জায়গা ছাড়া দরকার মাঝখানে ততটুকু জায়গায় ছেড়ে দিয়েছে, দুইটার মাঝখানে সমান জায়গা ছেড়ে দেওয়া আছে। তারপরে স্পেস ইভেনলি বললে দুই পাশ থেকে জায়গা ছেড়েছে, এই পাশ থেকে জায়গা ছেড়েছে, সমানভাবে এই মাঝখানে জায়গা ছেড়েছে, তার সমানভাবে এই পাশে, মানে সব দিকে ইভেন করে সমান জায়গা ছেড়ে দিচ্ছে। এবং আরেকটা আছে স্পেস অ্যারাউন্ড, এর মানে হচ্ছে দুই পাশ থেকে কম জায়গা ছাড়বে, এবং মানে দুই পাশ থেকে একটা ন্যাচারাল জায়গা ছেড়ে এই যে আইটেমগুলোর মাঝখানে সমান পরিমাণ জায়গা সে ছাড়বে। এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। এছাড়া আরও আছে আই গেস বেজ লাইন, মূলত ওইভাবে কাজ করবে না, বেজ লাইন এখানকার জন্য না, এখানে অতটা দরকারও নেই। সো বেসিক্যালি আমরা স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, স্পেস বিটুইন, এগুলো নিয়ে কাজ করতে পারি। এবং স্টার্ট, সেন্টার, কোনো একটা আইটেমকে সেন্টারে করতে চাইলে আমরা সেন্টার ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে আমাদের অ্যালাইন আইটেমস রয়েছে। জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে হরাইজন্টালি কাজ করে, আর অ্যালাইন আইটেমস হচ্ছে ভার্টিক্যালি কাজ করে। হ্যাঁ, ভার্টিক্যালি কাজ করছে কি না সেটা বোঝার জন্য আমাদের এই হাইটগুলোকে একটু চেঞ্জ করতে হবে। যেমন আমি যদি বলি রেডের হাইট 150, ঠিক আছে, গ্রিনের হাইট হচ্ছে 180 পিক্সেল, এবং আমাদের যেই ব্লু রয়েছে এটার হাইট হবে 120 পিক্সেল। ওকে, এবার খেয়াল করেন এক একটার হাইট এক এক রকম, তিনটার হাইট এক এক রকম। এখন অ্যালাইন আইটেমস এক্স্যাক্ট সেম কাজটা করবে, জাস্টিফাই কন্টেন্ট যে কাজটা করতো এক্স্যাক্ট সেম কাজটা করবে, কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এটা ভার্টিক্যালি করবে। এখন দেখেন এটা অ্যালাইন আইটেমস স্টার্ট থেকে শুরু হয়েছে। আমি যদি বলি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন থাক, আচ্ছা স্পেস বিটুইন আপাতত বন্ধ করে দিই, তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। এখান থেকে আমি যদি বলি অ্যালাইন আইটেমস স্টার্ট, এটা ডিফল্ট ভ্যালু, এটা স্টার্ট থেকেই শুরু হয়েছে। যদি আমি বলতাম ইন্ড, তাহলে ইন্ড থেকে শুরু হতো, দেখেন উপর থেকে জায়গা ছেড়ে দিয়েছে। যদি আমি বলতাম সেন্টার, তাহলে সেন্টারে চলে আসতো। দেখেন এই কন্টেন্টগুলোর বেস লাইন এখন সমান। আমি যদি বলতাম বেস লাইন আসলে ডিভের ক্ষেত্রে ওইভাবে কাজ করবে না, ফন্টের ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করবে। এখানে বেস লাইন বলতে একদম স্টার্টিংয়ে চলে গেছে, বাট ফন্ট নিয়ে যখন আমি কাজ করবো, টেক্সট নিয়ে কাজ করবো, তখন বেস লাইনটা খুব পারফেক্টলি কাজ করে। তারপরে আমি বলতে পারি স্পেস অ্যালাইন আইটেমসে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন্ড। আচ্ছা, এই কয়টাই দেখাচ্ছে প্রপার্টি, আই ডোন্ট নো ওয়াই, আরও তো প্রপার্টি ছিল। যাই হোক, তো এই প্রপার্টিগুলোই আসলে গুরুত্বপূর্ণ। আমি যদি অ্যালাইন আইটেমস এখানেও ক্লিক করি, সেন্টার, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন্ড, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন্ড ওই স্টার্টিংয়ের মতোই কাজ করবে। ফ্লেক্স ইন্ড, আমার ইন্ড যেভাবে কাজ করছিল এক্স্যাক্ট সেমভাবেই কাজ করবে। আর স্ট্রেস, ওকে, সো স্ট্রেস জিনিসটা এখানে দরকার পড়বে। স্ট্রেস বলতে কি করবে? স্ট্রেস বলতে সব দিকে একটু জায়গা ছেড়ে দিবে, তা তো দিল না। স্ট্রেস তো আসলে একটু জায়গা ছেড়ে দেওয়ার কথা ছিল, বাট এটা স্টার্টিং থেকেই রয়ে গেছে। ও আচ্ছা, সরি, ফ্লেক্স কন্টেইনারে চলে এসেছি আমি, দ্যাটস ওয়াই এই জিনিসগুলো কাজ করছে না। ফ্লেক্স কন্টেইনার না, অ্যালাইন আইটেমস ঠিকই ছিল। আই ডোন্ট নো ওয়াই যে এটা সঠিকভাবে কাজ করছে না। স্ট্রেসটা অ্যাট লিস্ট
এটা স্ট্রেস করে বড় হওয়ার কথা ছিল, সর্বোচ্চ যতগুলো জায়গা পাওয়ার কথা ততগুলো জায়গায় পাওয়ার কথা ছিল, বাট আই গেস যে সেটা পাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বা হাইটের জন্য সেটা দেখতে পাচ্ছে না, থেকে পুরো জায়গাটাই পেয়ে যাওয়ার কথা স্ট্রেস করার মাধ্যমে। ওকে, হোয়াট এভার, ফাইনালি থাকে হচ্ছে কন্টেন্ট, অ্যালাইন আইটেম কাজ করে একটা রোয়ের ওপরে, আর অ্যালাইন কন্টেন্ট কাজ করে যতগুলো রো হবে ততগুলো রোয়ের ওপরে, সব কিছুর ওপরে। হ্যাঁ, তো এই জায়গাটাই আমরা প্রথমে এই জিনিসটাকে চেঞ্জ করে দিই এবং আমাদের স্টাইলে যে বলি ফ্লেক্স র্যাপ, ওকে, এটা এই অবস্থাতে রয়েছে। এখন এই জায়গা থেকে আমরা যদি বলি অ্যালাইন আইটেমস সেন্টার, দেখেন পুরো আইটেমটা মানে পুরো সেকশনটাও কিন্তু সেন্টার হয়ে গেল অ্যালাইন কন্টেন্টসের কারণে। শুধুমাত্র একটারও সেন্টার হয়েছে ব্যাপারটা এরকম না, পুরোটা হয়েছে, ঠিক আছে। এবং গ্যাপটা যদি আরেকটু দিই, গ্যাপ টু রেম, আরও ভালোভাবে বিষয়টা বোঝা যাবে, ঠিক আছে, যে আরও কীভাবে প্রত্যেকটা এলিমেন্ট সেন্টার হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট হোল কন্টেন্ট সেন্টার হচ্ছে। সো এইটার কাজই করবে হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। তো অ্যালাইন কন্টেন্টের কাজটা একটু অ্যালাইন আইটেমসে আসি আমি, অ্যালাইন কন্টেন্ট সেন্টার, এটা হচ্ছে আপনার হোল আইটেমটাকে সেন্টার করবে যদি কোনো জায়গায় ইরোর এদিক ওদিক থাকে। সো এটা কন্টেন্টের উপরে কাজ করে, আর অ্যালাইন আইটেমস কাজ করে ইন্ডিভিজুয়াল একটা রোয়ের ওপরে বা কলামের ওপরে। তো অ্যালাইন কন্টেন্ট আপনার খুব বেশি প্রয়োজন হবে না, কিছু কিছু ক্ষেত্র ব্যতীত। মোস্ট অফ দ্য কেস আপনি অ্যালাইন আইটেমস নিয়েই কাজ শেষ করতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হবে, মোস্ট অফ দ্য কেস প্রয়োজন হবে না। আর জাস্টিফাই কন্টেন্ট তো জাস্টিফাই কন্টেন্ট। তো এই হচ্ছে মূলত মেইন 4টা বা 6টা প্রপার্টি যেটা ফ্লেক্স কন্টেইনারের উপরে আমরা অ্যাপ্লাই করে থাকি। এরপরে আমাদেরকে জানতে হবে ফ্লেক্স আইটেম সম্পর্কে কিছু ইনফরমেশন।